আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কাটা মশলায় চিকেন রান্না করব। আমরা তো চিকেন কতভাবেই খেয়ে থাকি, এইভাবে একবার হলো ট্রাই করবেন, অসম্ভব মজা হয়। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো একদম কি সুন্দর কালার এসেছে, আর মোমের মতো গলে যায় মুখে দিলেই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটু আলাদাভাবে এই চিকেনটা আজকে রান্না করেছি, এভাবে একবার হলেও ট্রাই করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, খুবই মজা হয়, খুবই মজা হয়। তো চলুন আমি কিভাবে আজকে কাটা মশলায় এই চিকেনটা রান্না করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 চামচের মতো, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, আর যেটা করেছি আমি এখানে 5-6টা সাদা এলাচ আর লবঙ্গ 7-8টা, আর গোলমরিচ 10-12টা একটু থেতলিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা বের হয়ে আসবে। মানে হামানদিস্তা একটু থেতলিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো 1 মিনিট হবে, এতে সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা পানি ছড়িয়ে নেওয়া চিকেনগুলো। আমি তো রেগুলার কাট করে কেটে নিয়েছি। এই তেলের মধ্যে চিকেনগুলো 5 থেকে 6 মিনিট ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব যেন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে আসে, চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়। একটু পরপর নেড়ে চেড়ে চিকেনগুলো ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিট একদম হাই হিটে থাকবে, তা না হলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে। চিকেন থেকে তারপরও কিছুটা পানি ছেড়েছে, যেহেতু আমার চিকেনের পরিমাণ অনেক বেশি, এখানে প্রায় 2 কেজির মতো চিকেন আছে। এই চিকেনের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাটা মশলা। এখানে 1 টেবিল চামচ আদা কুচি আছে, আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে। আর এগুলো সব দিবেন যখন চিকেনগুলো ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে যাবে। 1 কাপ পেঁয়াজ কুচি, 4টা টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 পিস লেবুর রস, ঝালের জন্য 4-5টা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো, উঁচু করে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনিয়া গুঁড়ো, আর উঁচু করে 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আমি তো 2 চামচ দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখন এই সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন এখানে কোনো পানি ইউজ করি নাই, যদি লাগে পরে ইউজ করবো। চেষ্টা করবো এই রান্নাটা পানি ছাড়া রান্না করতে। চিকেন থেকে যতটুকু পানি উঠেছে এটা দিয়েই আবার পেঁয়াজ টমেটো থেকেও কিছুটা পানি ছাড়বে, এ থেকে চিকেনটা কুক হয়ে যাবে, যেহেতু ব্রয়লার মুরগি সফট। তারপরেও যদি লাগে তখন দেওয়া যাবে। পাঁচ থেকে 6 মিনিট এটা কষিয়ে নেব, মাঝে অবশ্যই আরেকবার নেড়ে দিতে হবে। বেশ অনেকটা পানি ছেড়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করবো না, লাগবে না, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ টক মিষ্টি দই, এটা ঘরে বানানো টক দই, খুব একটা মিষ্টি টক না। আর এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখবেন। সাথে দিয়ে দিব 1 চামচের একটু কম কালো গোলমরিচ গুঁড়ো, উঁচু করে আরও 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, উঁচু করে 1 চামচ গরম মশলা গুঁড়ো,
আর দইয়ের বাটিটা ধুয়ে 1 টেবিল চামচের মতো পানি। যদি এটা টক মিষ্টি দই না হতো তাহলে 1 চামচ চিনি দেওয়া লাগতো, যেহেতু আমার দইটা মিষ্টি মিষ্টি অনেকটা, তাই আমি এখানে আর চিনি দিলাম না। এখন এটা মিনিমাম হবে আরও 10 মিনিট। মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, পেঁয়াজ টমেটো সব কিছু মধ্যে যাবে। চুলার হিট মিডিয়াম হিটে থাকবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিব 2 চামচ গাওয়া ঘি। এই পর্যায়ে লবণের টেস্ট ঝালের টেস্ট করে নিতে পারেন, আমি করেছি, আমার সব ঠিক আছে। এটা 4 থেকে 5 মিনিট দমে যাবে, একদম মিডিয়াম টু লো হিটে দমে থাকবে 5 মিনিট। মাশাআল্লাহ, এই সময় এত সুন্দর একটা ফ্লেভার পাবেন যা বলার মতো না। এটা মাখো মাখোই হবে, ঝোল ঝোল থাকবে না। দেখুন উপরে তেল উঠে এসেছে, চিকেনগুলো দেখুন মাশাআল্লাহ। চিকেন তো আমরা কতভাবেই রান্না করে থাকি, এইভাবে একবার কাটা মশলা দিয়ে এই রেসিপি ফলো করে একবার হলেও চিকেনটা রান্না করবেন, দেখবেন অসম্ভব ভালো হয়। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে, পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমি তো এই মাখো মাখোটাই রাখলাম, আপনারা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখুন মাশাআল্লাহ এর কালারটা কি হয়েছে, সফট, মুখে দিলেই গলে যাবে, এটা এতটা সুন্দর হয়েছে। আর এর ফ্লেভারের কথা কি বলবো, আমি পাচ্ছি, আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই পাবেন। কাটা মশলায় চিকেন যে এতটা মজা হয় এটা না করলে বুঝবেন না, যারা করে খেয়েছেন তারা তো জানেন। এর গ্রেভিটা দেখুন, এর লুকসটা দেখুন, অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। এই গ্রেভিটা দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, এটা এতটা মজা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন বাসায় আমাকে কমেন্ট করে জানাবেন। সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিবেন, কারণ একটা লাইক আপনাদের আমাকে অনেক দূর নিয়ে যায়, পরবর্তী ভিডিও করতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম মজার এবং সহজ রেসিপি দেখতে পায়। সময় নিয়ে ধৈর্য নিয়ে এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিও এখানেই শেষ করছি।